পৌর এলাকায় জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখলেন পৌরপিতা, দিলেন কাজ বন্ধের নির্দেশ। জঙ্গিপুর পৌর এলাকায় ভরাট হচ্ছিল জলাশয় ভূমি। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং বিএলআরও এর যৌথ অভিযানে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে কাগজপত্র খতিয়ে দেখেন তারা, এবং সেই কাগজে অসঙ্গতি দেখায় সেই ভরাটের কাজ বন্ধ রাখার আদেশ দেন জমি মাফিয়াদের পৌরপিতা। সেই জমির প্রকৃত মালিককে পুরসভার নোটিশ করে সঠিক কাগজপত্র দেখে বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পৌরপিতা। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আদিত্য ভবন সংলগ্ন এলাকায় জলাশয় ভূমি ভরাটের অভিযোগ করেন এলাকাবাসীরা। সেই জমি বেশ কিছুদিন ধরে প্রশাসনের নাকের ডগার ওপরে চলছিল মাটি মাফিয়াদের জলাশয় ভরাটের কাজ, আর তারই তদন্তে নেমে কাজ বন্ধ করলেন পৌরপিতা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। জায়গা বিচ্ছে এখানে রীতিমতো খাসের জায়গাকে দখল করে রাস্তা করছে, ঠিক আছে, কিন্তু এখানে তো জল নিকাশেরই ব্যবস্থা নাই। আর আমি এই ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে করি, এই যে বাড়িগুলো দেখছেন সব বাড়ির অসুবিধায়, এমনিতেই জল পাস হওয়ার জায়গা নাই, বর্ষার সময় এদের বাড়িতে জল ঢুকে যায়। কতটা পরিবার বসবাস করে? হ্যাঁ, কতটা পরিবার বসবাস করে এখানে? অনেক, মানে বসতি বললে পরে মানে গুনতে হবে, মানে আস্তে আস্তে সব বসতি আরো বাড়ছে। হ্যাঁ, এবার জল যদি না পাস হওয়ার জায়গা থাকে, এই যে এইভাবে বেআইনি ভাবে রাস্তা দখল করছে, রাস্তাকে ঘিরে জায়গাকে খাসের জায়গা পেয়ে রাস্তাকে যথারীতি ব্যবহার করছে, তো এই জায়গার মালিক যে জায়গা বিচেছে সে রাস্তা নিজে নিজে ওই প্লটের দিকে করবে, এদিকে কেন করবে? আর যদিও বা করবে তো সেই যদিও বা করবে তো সেই রাস্তাটা, সেই জায়গার জলটা তো আগে নিকাশের ব্যবস্থা করতে হবে। আমি তো আর এই রাস্তার জন্য এই সাধারণ মানুষের অসুবিধা তো করতে দিলে হবে না। সরকারি জায়গা? হ্যাঁ, এটা সরকারি জায়গায়, সরকারি জায়গাতেই এরা এখন সরকারি জায়গার মা বাপ নাই, এখন জায়গাওয়ালারা ইনকাম করার জন্য জায়গাকে ব্লক করে এরকম করছে রাস্তাঘাট। কবে মাটিটা ফেলছে? মাটিটা ফেলছে আজ 2-4 দিন ধরে। আমি খবর পেয়ে, আমি যেহেতু এই ওয়ার্ডের সার্ভে করি, আমাকে প্রত্যেকটা লোক বলেছে বলেই কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে। এটা যদি আপনাদেরকে না ডাকি তখন এই রাস্তাটা চালু হয়ে গেলে তো আমার আর কিছু করার থাকবে না, আর কাউরিরই কিছু করার থাকবে না। সেই জন্যই বলছি এটা করতে দেওয়া যাবে না। আপনারা পৌরসভা অভিযোগ করেছেন? পৌরসভাতে এখনো অভিযোগ করিনি। পৌরসভাতে আমার নাম রিঙ্কু সরকার, আমি এখানকার বাসিন্দা। এটা একদম বলতে বলছে কি আমাদের, আর আমরা জানি কি এই জায়গাটা আমাদের মানে গঙ্গার এতে আগে ছিল, ক্যানেল ছিল একটা, সেই ক্যানেলের দীর্ঘদিন পানি যাতায়াত করতে হবে। এখন যেহেতু পানি যাতায়াত করে না বলেই এই জায়গাটাকে ওরা মানে একটু ভরাট করেছে, মানে মাটিগুলোকে ছড়িয়েছে। তো যাই হোক, আমরা দেখছি কালকে সবকে চিঠি চাপাটি করে ডেকে পৌরসভাতে কাগজপত্র দেখবো, দেখার পর তো কোনো কাজ বন্ধ রাখতে হবে। অভিযোগ পেলে যদি জানতে হবে নিশ্চয়ই আমরা তার ব্যবস্থা করব। ঠিক আছে, আজকে কি হলো যেটা বললেন আমরা ওটা দেখছি আর কি, প্রস্তুতি নাকি একটা খাল ভরাটের প্রস্তুতি নিচ্ছে, সেটা যদি সত্যি যদি কোনো প্রস্তুতি নিয়ে নিতে থাকে তার নিশ্চয়ই ব্যবস্থা হবে। কোন খালটা নিয়ে ভরতে দেওয়া হবে? কোন খালটা নিয়ে আছে? বাসুদেবপুর মৌজার কোন একটা দাগ বলবেন, জানি না কোনটা ভরাট হয়েছে, তবে যদি কোনটা ভরাট হয়ে থাকে তার এগেইনস্টে আইন যেটা আছে সেটা আমরা নিশ্চয়ই 11 নম্বর থেকে শুরু করে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেগুলো পুকুর আছে সেই পুকুর ভরাট হয়ে গেছে। আমরা দেখে নেবো, তাই কোনটা আপনারা স্পেসিফিক বলবেন, আমরা দেখে নেবো কোনটা হয়েছে।